আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা 22 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি 2026 চলে আসা বইমেলা শেষ হলো শান্তিপূর্ণভাবে। সমাপ্তি অনুষ্ঠান ছিল নজরকাড়া। উচ্ছ্বসিত সমাবেত করতালির সমাবেশ সবাইকে মুগ্ধ করেছে। আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার 2026-এর এবারের ফোকাল থিম কান্ট্রি ছিল আর্জেন্টিনা। একটু ব্যাগটা দাও না। এই বইমেলার বই পুজোর বিজয়া দশমী আমরা সবাই বিষাদ শুভেচ্ছা জানাচ্ছি। আর সত্যি বলি, এখানে সুধাংশুদা আছেন, ত্রিদীপদা আছেন, কৃষ্ণাদি আছেন, আমাদের মন্ত্রিসভার কলিগ স্নেহাশিস আছেন এবং আপনারা যারা মন্ত্রী বিশিষ্টজনেরা আছেন, সবাইকেই আমি বলি যে সত্যি বলছি, বিধাননগরের এই মেলা 2017-র পর থেকে, যখন থেকে এইখানে শুরু হয়েছে, প্রথম দিন থেকে আমরা আছি। আর আমাদের সরকার এই জায়গাটাকে বইমেলা প্রাঙ্গণ হিসেবেই নামাঙ্কিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর আমাদেরও দায়িত্ব বেড়েছে, তার কারণ আমরা মনে করি এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে আমারও ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের মধ্যে ইনভলভমেন্ট আছে। তা আমরা মনে করি যারা এসছেন এই কদিন বুক ফেয়ারে, নিশ্চয়ই আপনারা ভালো করে এখানে এসছেন এবং ভালো পরিবেশ পেয়েছেন আপনারা, আর সুন্দরভাবে সবাই করবার জন্য সবাই সহযোগিতা করেছেন। আমি চাই এই বইমেলা আরও ভালো করে এখানে হোক, আর সব মানুষ বইপ্রেমীরা তারা বই কিনুক। এখানে অনেক লেখকরা আছেন, অনেক সাহিত্যিকরা আছেন, আর ভালো ভালো পাবলিশার্স এখানে এসছে। আমি জেনে খুশি হয়েছি এবারেও নাকি সবথেকে ভালো ব্যবসা এখানে হয়েছে। তা আমার মনে হয় বিধাননগর এই কেন্দ্রের বিধায়ক হিসেবে আমি আপনাদের কাছে এটা গর্ববোধ করি, যারা কলকাতা বুক ফেয়ার বিধাননগরে হচ্ছে। আমি সবাইকে শুভেচ্ছা জানালাম, সবাইকে প্রণাম জানাম, সবাই ভালো থাকবেন, সবাইকার পরিবার পরিজনকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আমি আমাদের গেছিলেন সান ইসিদ্র শহরে, ভিক্টোরিয়া ওকাম্প তার জন্য অপেক্ষা করছিলেন, তার জন্য একটা বাড়ি কিনেছিলেন মিরাল রিও, এবং সেই প্লাতা নদীর ধারে রবীন্দ্রনাথ এবং ওকাম্পর এক অসমবয়সী বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল। সেই আর্জেন্টিনা এবারের ফোকাল থিম। কী বলছেন প্রফেসর দিব্যজ্যোতি মুখার্জি? আর্জেন্টিনার এই বইমেলার স্থানীয় প্রতিনিধি হিসেবে বলতে পারি, আর্জেন্টিনার যা রাষ্ট্রদূত এবং বাকি যারা এসেছিলেন তারা অত্যন্ত খুশি। তারা ভাবতে পারেনি যে এই আর্জেন্টিনার জন্য এরকম একটা শহরের, একটা প্রদেশের লোকেরা এতটা পাগলের মতো। কারণ তারা দেখাতে চেয়েছিল যে মেসি মারাদোনাই শুধু আর্জেন্টিনা নয়, আর্জেন্টিনার সাহিত্য, তার নাচ, তার শিল্পকলা। তাই তারা খুব খুশি হয়ে ফিরেছে এবং বলেছে দিল্লিতে গিয়ে যত লাতিন আমেরিকান দেশ আছে তাদের সবাইকে বলবে আগামী বছরগুলোতে তারা যেন সক্রিয়ভাবে এতে পার্টিসিপেট করে।
ধন্যবাদ। আমি আপনাদেরকে আরেকটা আনন্দের খবর শেয়ার করতে চাই। আপনারা জানেন যে এবছর প্রথম ইউক্রেন অংশগ্রহণ করেছেন এবং সেই ব্যাপারে আমাদের নতুন প্রজন্মে ঈশা চ্যাটার্জি একটা ভূমিকাও নিয়েছিলেন। সেই ইউক্রেন আমাকে জানিয়েছেন যে ওরা সামনের বছর আরও অন্যান্য দেশকে আনার, এবং অদ্ভুত ব্যাপার, দুটি যুদ্ধরত দেশ তারা পাশাপাশি কলকাতা বইমেলায় একটা জায়গা যেখানে সাহিত্য, সংস্কৃতি, শিল্প সবাই এক জায়গায়। তারা সভাপতি সুধাংশু শেখর দে। কি বলবো, যেন দুর্গাপুজোর বিজয়ার দিন যেরকম অবস্থা হয় সেরকম আমাদের অবস্থা তাই। মানে ভাসান হবে, আমরা ভাসাতে দেব না, পুজো আরও কয়েকটা দিন চলুক। কারণ পুজোর উদ্যোক্তা হিসেবে আমরা যারা পুজোর সময় দেখতে যাই, দুটোই আমি ভূমিকা পালন করি, যে পুজোর উদ্যোক্তা হিসাবে এবং পুজোর ভাসানের সময়। সেই বইমেলাটাও ঠিক তাই। বইমেলা তৈরি হচ্ছে, এ আসবে সে আসবে, এরকম নানা রকম জটিলতা, কত জটিলতা সারা বছর ধরে। কোনো প্রকাশক স্টল পাইনি, সেও ফোন করতে আরম্ভ করলো। আমি বললাম ত্রিদীপকে বলো, ত্রিদীপ বললো সুনাংশুকে বলো। ঠিক এরকম মানে ঘোরপ্যাক চলতে থাকে আর কি। মানে আমরা সত্যি বলছি যে এই যে মাঠ, যা পরিধি, এতে অর্ধেক ছিল এই মাঠ। যখন আমরা প্রথম বইমেলা শুরু করি তখন কিন্তু এত বড় মাঠও ছিল না। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই জায়গাটা করতে পেরেছি। এবং আজকে কৃষ্ণাদি আছেন, তিনি স্বীকার করবেন, নিশ্চয়ই স্বীকার করবেন যে এই জায়গাটা এত বড় ছিল না। এখানে অনেক বসতি ছিল, তাদের সুবন্দোবস্ত করে তবেই আমরা এই বইমেলার জন্য এই জায়গাটা পেয়েছিলাম। মানে সেই কঠিন সময়, সেই সময় আমরা এই বইমেলার জায়গাটা আমরা দখল করতে পেরেছিলাম বা এই বইমেলা সাজাতে পেরেছিলাম। সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং এখানে কৃষ্ণাদি উপস্থিত আছেন, কৃষ্ণাদি। আর পেছন থেকে দোলা, অনেক সময় আমাকে দোলাদি বলবো আর কি, দোলাদি আমাকে টাকাটা মেরেছে বা খোঁচা দিয়েছে। দোলাদি বলা মানে যেহেতু উনি এখন মাননীয় এমপি, সেই জন্য দোলাকে মুখ্যমন্ত্রী তিনি ডিক্লেয়ার করেছেন। অর্থাৎ এই বৈতীর্থ দেখার জন্য আমরা সকলে 50 বছরের এই বুক ফেয়ারের জন্য অপেক্ষা করে থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারাই হচ্ছে আসল গণদেবতা এই বুক ফেয়ারে। তাই আপনাদের প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ। যে পরিবহন দপ্তরও 12টা অবধি গাড়ি চালিয়েছে, মেট্রো 10টা পর্যন্ত। হাওড়া থেকে মানুষ আসছেন, ধানবাদ থেকে মানুষ আসছেন, মুর্শিদাবাদ থেকে মানুষ আসছেন, কোন দূরে কালিয়াগঞ্জ থেকে মানুষ এসেছেন। এটা একটা অসাধারণ একটা উপভোগ আমরা করেছি। সবটাই আপনাদের জন্য আমরা তাকিয়ে আছি। 50 বছরে নিশ্চয়ই একটা যুগান্তকারী, একটা অন্যরকম বইমেলা আমরা পাবো, আশা করব। আমরা শেষ করছি, এখন শুরু হচ্ছে সেই হাততালি এবং আমাদের সমাপ্তি অনুষ্ঠান। আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা এবারের মতো শেষ হলো। যারা বই ভালোবাসেন, অনেক অসুবিধা সহ্য করেও গত কয়েকদিন যারা অসীম ধৈর্যে এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে তাদের সকলকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা। বইয়ের প্রতি তাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। আশা করি সামনের বছর আবার আপনাদের সহযোগিতা আমরা পাব। আসুন, ঘন্টা বইয়ের সঙ্গে সঙ্গে সমাপ্তির মুহূর্তটিকে উচ্ছ্বসিত সমবেত করতালি দিয়ে স্মরণীয় করে রাখি।